বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ৩২ আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলে পুলিশের হাতে দিচ্ছে জনগণ। রাজধানীর ধানমন্ডি ৩২ সারা করলেন জুলাই যোদ্ধারা। আওয়ামী লীগ দেখলেই তাদের উপর আক্রমণ করা হচ্ছে। ৩২ আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই পুলিশের হাতে দিচ্ছে সাধারণ জনগণ। অবস্থায় আওয়ামী লীগ আজ ঢাকাতে দাঁড়াতে পারেনি। এরপর জানাবো, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব জামাত নিয়ে নূরের হুঁশিয়ারি। রক্কাটা জামাত শিবির তার স্বরূপে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আজ রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। নুরুল হক নূর বলেন, কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামাতের কর্মীরা রামদা, হকি স্টিক, ছুরি এবং চাপাতি নিয়ে হামলা চালিয়েছে। এতে কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদ সহ অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে পলাতক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র অন্তদ্বন্দ্ব। নানকের মন্তব্য নিয়ে ক্ষোভ ঝাড়লেন আসাদুজ্জামান কামাল। ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে ভারতের মাটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং পলাতক মন্ত্রীদের পারস্পরিক সম্পর্কে যে গভীর ফাটল দেখা দিয়েছে তা এখন আর পর্দার আড়ালে নেই। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী। গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে কার্যকর পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানের কোনো পরিকল্পনা বিরোধী দলের কাছে থাকলে তা সরকারকে দিতে পারে। কার্যকর হলে সরকার তা গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে অভিনেত্রী ঝুলন্ত লাশ উদ্ধার। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল অভিনেত্রী ঋতিকা রীতির ২৪ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ আনুমানিক ৬টার দিকে তার নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে কর্মীটলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। সেখানে তিনি মৃত্যুর আগে পোস্টে লিখেছেন, প্রকাশ্যে লিজার তুমি বিহন, অর্থাৎ তিনি তার প্রেমিকের সঙ্গে মূলত মনোমালিন্য হওয়ার কারণে তিনি আত্মহত্যার এই পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পর পুরো এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদটি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই পুলিশের হাতে দিচ্ছে জনগণ। আবারও আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে জুলাই যোদ্ধারা। তারা আজ রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর এলাকা তারা ঘেরাও করেছে এবং শিক্ষার্থীরা জানিয়েছে যে আওয়ামী দুর্বৃত্তদের দেখা মাত্রই তাদেরকে শেষ করে দেওয়া হবে এবং তারা যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের মধ্যে আবার একটি সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করতে চেয়েছিল, সেখান থেকে আওয়ামী দুর্বৃত্তদের ব্যাপারে সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি দিতে হচ্ছে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। দেশটাকে তারা একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করে আজ তারা দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির যে অপচেষ্টা করেছিল, সেখান থেকে আসলে এখনই সবাইকে বেরিয়ে আসার জন্য বলেছিল। কিন্তু এই ব্যাপারগুলো আসলে সবকিছু খুবই খারাপের দিকে চলে গেছে। দেশের অভ্যন্তরে আওয়ামী দুর্বৃত্তরা তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরে যে ভয়াবহ বিপদ
বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে আওয়ামী দুর্বৃত্তরা। এ থেকে সবাইকে বেরিয়ে আসার ব্যাপারে কার্যক্রম অব্যাহত রাখতে হবে। দেশটাকে এই ভয়াবহ অপরাধ চক্র থেকে বেরিয়ে এনে তারপর দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করছে তারা। বর্তমান সময়ে আওয়ামী দুর্বৃত্তরা যেটা শুরু করেছিল জুলাই গণঅভ্যুত্থানের পর সেটি শক্ত হাতে দমন করছে তারা। জুলাই যোদ্ধারা আওয়ামী দুর্বৃত্তদের কোনোভাবেই ছাড় দেবে না বলে স্পষ্ট করেছে। জামাতকে কঠোর হুঁশিয়ারি নুরুল হক নূরের। এবার বাংলাদেশ জামাত ইসলামকে রক্কাটা সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। তিনি জানিয়েছেন যে রক্কাটা জামাত তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশে যে গুপ্ত সংগঠন রয়েছে জামাত শিবির, তারা হচ্ছে রক্কাটা জামাত শিবির। এই জামাত শিবিরকে এমন কিছু করে দেব যাতে করে ভবিষ্যতে তারা আর গুপ্ত থেকে আর মুখ বের করতে না পারে। তিনি আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন যে যারা কুষ্টিয়াতে আমাদের নেতাকর্মীদের উপর হকিস্টিক লাঠি সোঁটা দিয়ে আক্রমণ চালিয়েছে গুপ্ত বাহিনী। বাংলাদেশ জামাত ইসলাম একটি গুপ্ত বাহিনী এবং এই গুপ্ত বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি এই জামাতের মতো দুর্বৃত্তরা তারা যদি দেশ জুড়ে এই ধরনের অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাহলে ভবিষ্যতে আমরা ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মতো পড়ব বলে জানিয়েছেন নুরুল হক নূর। তাই জামাতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন যে এমন কিছু করে দিব যাতে এই গুপ্ত সংগঠন আর কখনোই বাইরে আসতে না পারে। পলাতক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের মধ্যে তীব্র অন্তদ্বন্দ্ব। নানকের মন্তব্য নিয়ে ক্ষোভ ঝালেন আসাদুজ্জামান কামাল। 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে ভারতের মাটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এবার নিজেদের মধ্যেই অন্তকোন্দল দেখা দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এমন ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে এসব কথা বলা হয়েছে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। দেশের মধ্যে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আওয়ামী দুর্বৃত্তরা আসলে শুরু করতে চেয়েছিল সেখানে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। দেশের অভ্যন্তরে যেভাবে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে যে কার্যক্রম আসলে বিদেশে পলাতক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে সেখান থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি সেটা না করা যায় ভবিষ্যতে আমাদের জন্য আরও ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি অপেক্ষা করছে। দেশের অভ্যন্তরে যে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি চলছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটা না হলে আরও ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি পার করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। দেশটাকে এই সন্ত্রাসী আওয়ামী দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করা বিএনপির সবথেকে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে বিএনপির নীতি নির্ধারকরা। আর আওয়ামী দুর্বৃত্তদের মধ্যে নাকি নিজেদের মধ্যেই অন্তকোন্দল দেখা দিয়েছে। বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী। গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে কার্যকর পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন আগামী 6 মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানের কোনো পরিকল্পনা বিরোধী দলের কাছে থাকলে তা সরকারকে দিতে পারে। কার্যকর হলে সরকার তা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। শনিবার রাজধানী বনানীতে টি&টি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা দেওয়ার সময় এমন কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন যে দেশটাকে আমরা একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কার্যকর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আমি বিরোধী দলকে আহ্বান করব আপনাদের কাছে যদি গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের কোনো কার্যকর উপায় থাকে সেটি দয়া করে আমাদেরকে বলুন এবং আমরা বিষয়টি সুন্দরভাবে গড়ে তুলে তারপর দেশটিকে এক ভয়াবহ বিপর্যয়কর হাত থেকে রক্ষা করি। এই মুহূর্তে দেশের প্রায় সব জায়গায় বিদ্যুৎ থাকে না।
বিদ্যুৎ না থাকার কারণে আসলে দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সুতরাং এখনই এসব বিষয় নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে, যাতে করে ভবিষ্যতে এগুলো নিয়ে আরও দেশের মধ্যে কোনো বড় ধরনের সংকট না আসে। এমনিতেই যেটা এসেছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে।